তা ভাইজান বিয়ে করে কি দেশেই থাকবেন নাকি আবার ফুরুত করে যাবেন? আরে তুমি থাকবা? আরে বিদেশি গো বউ দেখে আমার কষ্ট হয়, স্বামী তাদের রাইখা আবার বিদেশ যায়, এটা কষ্ট না? তোমার কি আসসালামু আলাইকুম ভাইজান। কেমন আছেন? আরে না চিন্তা তো বড় হয়ে গেছে। অনেক বড়। মা কই? এই যে আছে। মা ও বাবা কেমন আছো? মা সবার জন্য অনেক কিছু নিয়ে আসছি। ভাইজান কইতেছিলাম কি তোমাকে জামাই তো হাজার চেষ্টা করেও ব্যবসাটা তার করতে পারলো না। কস কি কাতারের দোহা শহরের আনাচে কানাচে আমাকে বাবলুর চেয়েও তো ছোট ছোট পোলাপান বিশাল বিশাল শপিং মল সামলাইতেছে। এর জন্য তো ভাইজান, এর জন্য কই তুমি ওর সাথে করে নিয়ে যাও। আরে পাগলি, কাতার কি আমাকে মণিপুর বাজার কইলে আমার ঠুস করে চলে গেল। ভাইজান আমি কিচ্ছু জানি না ভাইজান, তুমি এবার ওর সাথে করে নিয়ে যাইবা। আচ্ছা আচ্ছা থাক, আসছি যখন একটা ব্যবস্থা হইব। ইস ভাইজান আমি যদি কাতারে যেতে পারতাম। যাবি যাবি, মন দিয়ে লেখাপড়া কর, কাতার কেন এর চাইতেও বড় দেশে যাইতে হবে। ভাইজান তাহলে কালকে গঞ্জে চলেন। যাবো তো, দেশে যখন আইছি গঞ্জে তো যাবো। কি কর? আসলে কি ভাইজান একটা মোটরসাইকেল পছন্দ করছিলাম। পুরান মোটরসাইকেলটার কয়দিন, আজকে এটা নষ্ট কালকে ওটা নষ্ট, আবার তেলও বেশি খায়। দাম কত? বেশি না ভাইজান, মাত্র 4,20,000 টাকা কাগজ পত্র। ভাইজান ভাইজান পানি খাও, পানি খাও। পানি খাও। খালি কথা বেশি কথা। আরে আমগো গ্রাম তোমার তোমার তুমি বাইরে মানুষ না, আমি স্বামী আছি। আরে আলম ভাই না, কবে এলেন? এই তো কয়দিন হইলো। তোমার জামাই? হ্যাঁ আপনারে তো এই যে বলছিলাম না, আমাদের গ্রামের আলম ভাই অনেক দিন ধরে কাতারে থাকে। ভাইজান আমি মোজাম্মেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় চলতেছে। ভাইজান কি বিয়ে শাদী করছেন? না, এইবার করুন, আপনাদেরও দাওয়াত দিব। আরে করেন করেন, বেশি দেরি করলে তো পরে মাইয়া খুঁজে পাইবেন না, খালি টাকার পিছে ছুটলে হইব। মেয়ে ভাই তো রসিক আছে, রস যা আসিল আপনার বোন রে বিয়ে করে সব শেষ করে ফেলাইছি। তুমি বেশি কথা কও, চুপ থাকো। তা ভাইজান মালপানি কত আনলেন? একটু হিসাব করে খরচ করে, দিনকাল তো ভালো না, কত কষ্ট করে বিদেশে কামাই করেন। তা ভাইজান বিয়ে করে কি দেশেই থাকবেন নাকি আবার ফুরুত করে যাবেন? আরে তুমি চুপ থাকবা? আরে বিদেশি গো বউ দেখে আমার কষ্ট হয়, স্বামী তাদের রাইখা আবার বিদেশ যায়, এটা কষ্ট না? তোমার কি? চলো দেরি হয়ে যেতেছে। ভাইজান আইসেন আমগো বাসায়। ভাইজান আইসেন কিন্তু, গেলাম। আসসালামু আলাইকুম। চলো। বাপরে বাপ, এত ঝাল কেন? এইটার নাম মরিচ পিঠা, ঝাল তো লাগবেই। এমন ব্যাগ কিলে ঝাল বাপের জন্মেও খাইনি। গরম গরম খাইতাছো তাই বেশি ঝাল লাগতেছে। তোমারই তো তারা বেশি। একটু সময় নিয়ে মনে করে জুড়াই জুড়াই খাইতাম। ইস, মা গরম গরম পিঠা বাজতেছে, তার চোখ ফাঁকি দিয়া তোমার জন্য করা পিঠা আনছি। আমারে না দেখলে আবার খুঁজবো। আল্লাহ রে, কবে যে তোমাকে বাড়িতে বইসা জামাই আদর পিঠা খাবো। খাইবা খাইবা, যেদিন ঢাক ঢোল পিঠা আমার ঘরে তুলে নিবা ওই দিন। আমি বিদেশ যাওয়ার চেষ্টা করতেছি, যদি খালি একবার যাইবার পারি, তোমার আর আমার বিয়া কেউ ঠেকাইতে পারবো না। তুমি তো অনেকদিন ধরে এটা কইতাছো, কিন্তু কাজের কাজ কিছুই হইতাছে না। আমার কিন্তু বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধ আইতাছে। আমার উপর বিশ্বাস রাখো, আল্লাহ যদি চায় এই বছরই আমি বিদেশ যাব। হইছে, এখন যাই, মায় আমার আবার খুঁজবো। দেরি হইতাছে, এখন যাই। পরে যাও, একটু কই যাইতেছি? আরে শোনো না, আরে আরে দাঁড়াও না, আরে যাই। এই লতাই শোনো, তাহলে পুকুর পাড়ে বিকেলে আইসো। কি বাবা
ঘুমাস নাই? ঘুমাইতেছিল না মা। তুমি ঘুমাও নাই কে? আমি ঘুমামনি। সারাদিন তুই যা ব্যস্ত থাকস, মন খুলে যে দুইটা কথা কমো তার কোনো উপায় নাই। কি যে কও মা, কি কবা কও তো? বুঝলাম কি, তোর বাপ বাইচা থাকলে আমার এত চিন্তা করন লাগতো না। এখন তোর আবার হইছস, বিয়ার শাদির ব্যাপার, তখন লোক এই কথা কম। তুমি মুরব্বী মানুষ, তুমি যা কইবা তাই হইব। বাবা, আমি গেছিলাম কি, নাসরিনটা দিনে দিনে মাসাল্লাহ ডাঙ্গর হয়ে যেতেছে, ওর তো একটা বিয়ার শাদি দেওয়ান লাগে নাকি। আমি চাই বাপ, তুই থাকতে থাকতে ওর বিয়াটা দেয়া যা। তোর কি মত? আমার মত মা, তুমি যা কইবা তাই তো আমার মত। তুমি যেটা সিদ্ধান্ত দিবা তাই। ভাবছিলাম তোর বিয়াটাই আগে দিব, কিন্তু পরে ভাবলাম যে এই ঘিঞ্চি বাড়ির মধ্যে নতুন বউলে থাকবি কেমনি। অবাব, ওই যে মাঠের কোনায় যে জমিটা কিনছস, ওই জমিতে তোর বাড়ির কাম আরম্ভ করে দেয়। হাজারো বিদেশে থাকছো, ওইখানে কত সুযোগ সুবিধা। এইখানে একটু খোলামেলা না হলে কেমনি থাকবি ক? তারপরে নতুন বউ আইতেছে, হ্যাঁ এবার কি মনে করবো? ও ভাইজান, বাবলুরে নিয়ে কিছু ভাবছিলা? কতবার কইছি পুষ্কিনিতে গোসল করিস না, হ্যাঁ? তোর ছোটবেলা থেকে হাঁপানির টান আছে। আমার তো মনে হয় বাবা বুকে কফ জমছে। ডাক্তার তো দেখাইলাম মা, অনেকগুলো টেস্টও করতে দিল, আবার কালকে ডাকছে, দেখি যায় ডাক্তার কি কয়। ও মা, তুমি ভাইজানরে কিছু কও না, এবার কিন্তু তোমার জামাইয়ের সাথে করে নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, আসি তো, দেখা যাক কি হয়, আগে গঞ্জ থেকে আসি। আচ্ছা আয়, ঘুমাইছিল আয়। অভাব, তুই ঘুমাই পর, আয় ঘরে আয়। আয় আসো। এইসব মোটরসাইকেল চালানো যায়, দিনে 17 বার নষ্ট দেয়। আজকে ডাক্তার দেখানোর পরে তোমার বাইকের শোরুমে নিয়ে যাবো। এই স্যার, এত কথা কথা তাড়াতাড়ি বাইক স্টার্ট দে। ভালো বাইক হইলে এত নকরামি করা লাগে? এই বাইক যে কিভাবে চালায় ভাইজান, এটা আমি জানি। সবাই কয় তোর ভাই বিদেশ থাকে, আর তুই এইসব কি বাইক চালাস? লজ্জা আমার বন্ধুদের সামনে আমি বাইক না যাইতে পারি না। আচ্ছা আচ্ছা, দেখি কি করা যায়। কত দাম কইছিলি যেন? ভাইজান বেশি না, কাগজপাতি লয়া মাত্র 4,20,000 টাকা। আচ্ছা ভাই বাইক না, বাইকটা পুরো বাঘের বাচ্চা বাইক, নতুন মডেল নামছে, দেখতেও যেমন, টানেও পুরা 100-100। বাইক কইলাম আস্তে চালাবি, মস্তানি দেখানোর কিছু নাই। ল স্টার্ট ল। না ল। কি করবে? আপনার সমস্ত রিপোর্টগুলো দেখলাম। আমি আপনাকে বাইরে দাঁড়াতে বলার কারণ হচ্ছে আপনার সাথে একটু পার্সোনালি কথা বলতে চাই। অবশ্যই বলবেন স্যার, বলেন। বিদেশে কতদিন থাকেন আপনি? তা তো মনে করেন যে নভেম্বর আইলে 11 বছর হইব। 11 বছর? কিছু মনে করবেন না। কিসের কাজ করেন ওখানে আপনি? রাজমিস্ত্রির কাম করি স্যার। ওই যে কাতারে বিশ্বকাপ ফুটবল হইব, সেইখানে স্টেডিয়াম হইতেছে, ওইখানে কাম করি স্যার। আমাকেও বানানো স্টেডিয়ামের মধ্যে নেইমার, মেসি, রোনালদোরা খেলবো, কত মজা হইব, তাই না স্যার? তা তো অবশ্যই। আচ্ছা আলম সাহেব, আপনি বলেছিলেন ছোটবেলা থেকে আপনার একটা অ্যাজমার টান আছে, ওটার চিকিৎসা করিয়েছিলেন কাতারে? না তো স্যার, ওই দেশে থাকতে মনে করেন নদী নালা খাল বিল সারাদিন সাঁতরাইতাম, পুকুরে সারাদিন মাছ ধরতাম, তাই মাঝে মাঝে ঠান্ডা লাগতো। আর কাতার তো মরুভূমির দেশ, সেখানে কই পামু পুকুর আর কই পারমু সাঁতার, ওখানে ঠান্ডাও লাগে না। বিদেশে থাকতে কি আপনার কাশি হতো না? কাশি হইতো, তয় স্যার মাঝে মধ্যে এমন কাশি হইতো, কাশির চোটে মনে করেন যে দম আটকায় যেত স্যার। স্যার ওই যে রাজমিস্ত্রির কাম করি, ইট বালু নিয়ে কারবার, কাশি তো একটু একটু হইব। আপনার রিপোর্টার সেই কথাই বলে।
আপনার অ্যাজমার সমস্যা তো জন্ম থেকেই। আর মানে রাজমিস্ত্রির কাজ করতে মানে দিনের পর দিন সিমেন্ট বালু ভিতরে যেতে যেতে আপনার ফুসফুস তো কোনো সমস্যা স্যার? না, ভয় পাওয়ার কিছু নেই, এখন মেডিকেল সায়েন্স অনেক ডেভেলপ। তবে আলম সাহেব আপনার কিন্তু নিজের খেয়াল রাখা উচিত ছিল। ক্যান্সার? আমার কি হয়েছে? সত্যি বলতে আপনার ফুসফুসে ক্যান্সার বাসা বেঁধেছে। ক্যান্সার? হ্যাঁ, এটা এখনো প্রাইমারি স্টেজে। এটা কিও সম্ভব ঠিকঠাক চিকিৎসা করলে। আর আমরা তো আমাদের 100% চেষ্টা করব। আপনার কিন্তু মনোবল দৃঢ় রাখতে হবে। হ্যাঁ, আপনি বহুদিন বিদেশে ছিলেন, আপনি ব্যাপারগুলো বুঝবেন। আর এগুলো আসলে বাসায় বলার দরকার নেই। শুধু শুধু সবাই টেনশন করবে, প্যানিক হবে। আর মনের জোর রাখতে হবে, ঠিক আছে? যে ওষুধগুলো দিয়েছি সেগুলো খাবেন, আর ঠিক 14 দিন পরে আবার দেখা করবেন। আসি তাহলে। যাদের সুখের জন্য সারা জীবন এত কষ্ট করলাম, তারা কি আমার কথা একবার ভাবে? আমিও যে একটা মানুষ, আমারও যে ভালো লাগা মন্দ লাগা আছে, আমারও যে একটু আরামায়েশ করতে ইচ্ছে হয়, সেটা কি তারা ভাবছে কোনোদিন? আসলে আমি তো মানুষ না, সবার কাছে আমি হইলাম একটা টাকা বানানোর মেশিন। আমরা যারা বিদেশে হাড় ভাঙা পরিশ্রম করে দেশে টাকা পাঠাই, আমাদের কষ্টটা কেউ বোঝে না। সবাই আছে যার যার ধান্দায়। আমার মতো আলমেরা তাদের কাছে শুধুই টাকা বানানোর মেশিন।